রিফ্রেশমেন্ট সেজে উঠেছে, দেখো এই দেখো চিজ, যেটা সিজনিং, পিৎজা সিজনিং যেটা উপরে দেয়া আছে। চিজ স্প্রেডটা দিইনি, চিজও দিইনি, কারণ আমরা অমলেট দিয়ে খাবো। এই যে এটাই অমলেট দেয়া আছে, এগুলো সব ক্লাব হবে দেখাবার জন্য আমি এরকম সাজিয়ে রেখেছি। আর চলো ব্রেড অমলেট বানাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। স্টিকের কড়াই অমলেট করছি ভাই, এটাকে কালো ভেবে নিজের মূর্খামির পরিচয়টি যেন দিও না। এই দেখো এক হাতে করছি তো তাই এরকমভাবে দেখাচ্ছি। এই যে এতে পড়লো ব্রেড, এতে পড়লো ব্রেড, ঠিক আছে। এক হাতে করছি কি না, এক হাতে মোবাইলটা ধরে আছি, তাই এইভাবে দেখাচ্ছি। এন্ড রেজাল্টটা দেখাবো তোমাদের। প্লেটটা আরও ছড়িয়ে এইরকমভাবে ভাজলে দুটো ব্রেড এসে যেত, কিন্তু এই রিল তোলার চক্করে ব্যাপারটা হচ্ছে। চলো যাই হোক, ব্রেড অমলেটটা তুলে নিয়ে তোমাদের এন্ড রেজাল্টটা দেখাবো, ঠিক আছে। চলো, ব্রেড অমলেট রেডি। এটাকে কাটতে হবে মাঝখান থেকে, এক হাতে যতটা পসিবল হবে ততটা করে দেখাবো আমি, ঠিক আছে। আমাদের না নন ভেজের সঙ্গে চিজ ব্যাপারটা পছন্দ হয় না, তাই চিজ টিজ দিইনি, ঠিক আছে। একটু ধরতো বাবা, এটা একটু ঠিক এইভাবে এই পজিশনে ধরো, আমি তোমার ব্রেড অমলেটটা বানিয়ে দিই, ঠিক আছে। কিচেন টাওয়েলটা কোথায় গেল? হাত মুছতে এই যে এখানে দেব, এখানে দেব পিৎজা সিজনিং। এটা বন্ধ করো। এই যে গুঁড়োগুলো দেখছো এগুলো হচ্ছে আমি হার্ব ছিটিয়েছি, এটা পিৎজা হার্ব, যেটা অ্যাকচুয়ালি পিৎজা টপিংসের জন্যই এটা, কিন্তু এত বড় শিশিটা খতম তো করতে হবে, এই সব কিছুর ওপরে আমি দিয়েছি, ঠিক আছে। এইবার এইটাকে তৈরি করে দিই আমার ছেলের জন্যে দুটো ডিম দিয়ে, এগুলো সব পিৎজা হার্ব, এগুলো এর ওপরেই যাবে। ছেলের জন্য দুটো ডিম দিয়ে করলাম ব্রেড অমলেট, আর আমি খাবো পোচ, ডিমের পোচ, ঠিক আছে। কেমন লাগছে দেখো তো। আমাদের ছেলে নেমেছে মাঠে, ও সুন্দর করে বেশ ব্রেড অমলেটটা। আর এটা আমার তর্স হয়েছে না, আমি আগে ভাগে খাচ্ছি। এটা আর কি পড়বে দেখো, সসগুলো দিবি তো, দিয়ে দিয়েছি। ওকে, তাহলে রেডি হয়ে গেছে আমাদের সান্ধ্যকালীন রিফ্রেশমেন্ট। আজ আর বাইরের খানাপিনা করলাম না। কেমন লাগছে বলো, ভালো লাগলে লাইক করো। চলো এবার খাই, টাটা, বাই বাই।